আজকে আমরা একটা কলামের এস্টিমেশন করবো। হ্যাঁ, বিল্ডিং এর নরমাল একটা কলাম, আমরা কলামে একটা লেআউট আঁকি, তোমাদের সামনে আঁকি। কলাম কলাম, সিঙ্গেল কলাম। একটা কলাম যখন তৈরি করা হয়, সবাই শুরুতে কি করা হয়, মাটি কাটা হয়, তাই না? মাটি কাটা হয়, মনে করো আমাদের যে মাটিটা কাটা হয়েছে এটা ডাইমেনশন হচ্ছে 5 ফিট, নিচে 5 ফিট একটা গর্ত করা হচ্ছে, আর এটা মনে করো আমাদের 6 ফিট। আমাদের নর্মাল 2 তলা 3 তলা যে বিল্ডিং এর কলাম গুলো করা হয়, নর্মালি 5 ফিট নিচে মাটি কাটা হয়, এবং ডাইমেনশনটা ফুটিং এর ডাইমেনশন হয় 6 ফিট বাই 5 ফিট বা 7 ফিট। যাই হোক, নর্মাল জিনিসগুলো আমরা মনে করি এখানে আমাদের শুরুতেই থাকবে হচ্ছে তোমার এখানে মনে করো 4 তলা ফাউন্ডেশন, তো শুরুতেই একদম মাটি কাটার পর একদম নিচে কি কিছু কি ব্রিক দেয়, হ্যাঁ, ব্রিক চিপস দেওয়া হয়। বড় আমাদের এখানে এগুলো ব্রিক চিপস। মনে করো আমাদের 6 ইঞ্চি ব্রিক চিপস আছে, 6 ইঞ্চি ব্রিক ব্রিক চিপস প্লাস হচ্ছে এখানে স্যান্ড, দুইটা স্যান্ড আর ব্রিক চিপস একটা মিক্স দেওয়া হয়। তারপর যেটা দেওয়া হয় সেটা হচ্ছে একটা আরসিসি, সিসি কাস্টিং। 3 ইঞ্চি ধরো, 3 ইঞ্চি সিসি কাস্টিং দেওয়া হয়। সিসি কাস্টিং এটা হচ্ছে 3 ইঞ্চি জায়গা জুড়ে থাকে, 3 ইঞ্চি সিসি কাস্টিং। 3 ইঞ্চি সিসি কাস্টিং। তারপরে যেটা থাকে আমাদের মেইন লেয়ার, সেটা হচ্ছে তোমার ইয়ে কংক্রিট। কংক্রিট থাকে, কংক্রিট সরি, কংক্রিট দিচ্ছি, হ্যাঁ। হচ্ছে এই পোর্শনটা হচ্ছে তোমার আরসিসি পোর্শন। এই যে ফুটিংটা, এটা মনে করো আমাদের 10 ইঞ্চি, 10 ইঞ্চি আরসিসি লেয়ার, মানে এই অংশটা থিকনেস 10 ইঞ্চি। আর এটা হচ্ছে কলাম, এবং কলামের মধ্যে থাকবে হচ্ছে এখন রড, তাই না? তারপরে কিছু থাকে টাইবার। হম, টাইবার গুলো আমাদের মনে করো দেয়া আছে 10 মিলিমিটার,
the rate of 8 inches center to center. Okay. আমাদের এই মাটির উপরে আমার মাটির উপরে যে কলামের লেন্থ সেই কলামের লেন্থ হচ্ছে 10 ফিট। একটা নরমালি একতলা বিল্ডিং এর কলাম হিসাব করতেছি 10 ফিট। হ্যাঁ 10 ফিট বা 12 ফিট এটা, হ্যাঁ। একটা মিনিট টাইম দেবো। ওকে, আমরা নরমালি একটা বিমের বিল্ডিং এর যে ইয়াগুলো সেগুলো দেখতেছি। তারপরে মনে করো এই অংশটাকে আমার এখন দুইটা সেকশনে দেখতে হবে। ফার্স্ট সেকশন হচ্ছে আমাদের ড্রয়িং দেওয়া থাকবে এ বরাবর, এটার নাম দিলাম সেকশন এ।
এই ফিগারটা বুঝছো কিনা বলো, এই ফিগারে সবকিছু বোঝা যাচ্ছে কিনা? জি স্যার। পুরো ফিগারে যা যা আছে সব বুঝতে পারতেছো তাই না? স্যার কত থেকে দেখাচ্ছি। সব সরি আছে, এই ফিগারে যা আছে সব বুঝতে পারলে ভালো। এই ফিগারে বেসিক্যালি যা আছে তা হচ্ছে একটা নরমাল কলাম। তো এই ফিগারটা আমরা এস্টিমেশন করব। আমাদের যেহেতু একটু সময় কম, আমরা স্যার, এক্সেল করে এই যে দিই। এই ফিগারটা বলো। কি স্যার বেসের এটা? হ্যাঁ, এটা হচ্ছে বেসের রড গুলো। হ্যাঁ, এখানে বেসে হচ্ছে তোমার দুই ডিরেকশনাল রড আছে, একটা হচ্ছে লং ডিরেকশন 6 ইঞ্চিটা, 6 ফিটটা হচ্ছে লং বেসের ডিরেকশন আর 5 আছে। বেসমেন্ট। একটা হচ্ছে লং ডিরেকশনে আছে তোমার 16 মিলি এট দ্য রেট অফ 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার, আর একটা হচ্ছে শর্ট ডিরেকশন মানে 5 ইঞ্চি বরাবর, যে 20 মিলি এট দ্য রেট অফ 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার। আর কলামের যেটা কলামের আমরা একটু ডাইমেনশন করছি, চারটা মেইন রোড আছে তাই না? কলামে আছে চারটা মেইন রোড, এগুলা মনে করো 20 মিলি, 20 মিলি মেইন রোড, চারটা 20 মিলি মেইন রোড আছে। টাইপ আর বাকি কলাম যে 12x15। এটা হচ্ছে 20 মিলি রোড। এই হচ্ছে আমাদের ফিগার, আমরা দেখি আমরা কতটুকু যাইতে পারি। নেক্সট ক্লাসে পড়াবো। ওকে, আমরা এটা ইয়াতে চলে যাই, এক্সেলে চলে যাই, তাহলে আমাদের একটু দ্রুত পড়া সম্ভব হবে। বুঝতে পারছো? তোমরা এক্সেলের ক্যালকুলেশন গুলো ধরতে পারো? জি স্যার, ধরতে পারি স্যার। স্যার স্যার ইজি হয়, তাড়াতাড়ি হয়। হ্যাঁ, আমার আমার একটু সহজ হয় বলতে ক্যালকুলেশনের জন্য আবার সময় তো নাই আসলে। তোমাদের বেশি সময় দিতে বললেও তোমাদের সমস্যা, মনোযোগ পাওয়া যায় না। আচ্ছা, এখানে দেখো আমি প্রথমে ব্রিক ফ্ল্যাট সোয়েলিং। হ্যাঁ, আমাদের যে গর্তটা আছে, গর্তটা ডাইমেনশন, গর্তটা লম্বায় হচ্ছে, হাইটে হচ্ছে 5 ফিট। হুম, এই বরাবর আছে 6 ফিট তাই না? তো দেখো একটু খেয়াল করো, গর্ত যতটুকু হবে ফুটিংটা কিন্তু ততটুকু হয় না, তার থেকে একটু কম হইতে হয়, কারণ হচ্ছে আমার এখানে তোমার ইয়ে দিতে হয়, রড গুলা ইয়া একটু করতে হয়, ছড়ানো হয় একটু স্যার। ছোট হয়। নর্মালি যেটা হয় ইয়া থেকে 3 ইঞ্চি কম হয়ে থাকে। হ্যাঁ? মানে 6 ইঞ্চি কম হয়ে থাকে টোটাল। তাহলে জি এই স্যার। যে এখানে তোমার এই অংশটা, এখানে মোটামুটি করো 3 ইঞ্চি বাদ যাবে, আর এখানে 3 ইঞ্চি বাদ যাবে। অর্থাৎ এখানে যেটা আমার দেখানো আছে তোমার 6 ফিট, এই 6 ফিট যদি গর্তের পাশে থাকে, তাহলে ফুটিংটা যায় কি 3 ইঞ্চি 3 ইঞ্চি বাদ যায়, সরি 6 ইঞ্চি 6 ইঞ্চি বাদ ধরো। হ্যাঁ, ওই 6 ইঞ্চি 6 ইঞ্চি বাদ যায় কি থাকবে আমার এখানে, মনে করো সহজ কথায় 6 ইঞ্চি বাদ গেল, এখানে গ্যাপটা 6 ইঞ্চি আছে, আবার এখানে একটা 6 ইঞ্চি গ্যাপ আছে। 6 ইঞ্চি 6 ইঞ্চি গ্যাপ থেকে অনেক জিনিস কিন্তু আমরা নিজেরা বুঝে নিতে হবে। এই যে টোটাল 12 ইঞ্চি গ্যাপ, তাহলে 6 ফিট এর যেটা গর্ত করছি, এটার ফুটিং যে আছে কত ফিট, 5 ফিট তাই না? 6 ফিট করলে আমার ফুটিংটা হবে 5 ফিট, এখানে একটা 5 ফিট। 6 ফিট গর্ত করলে আমি যে পাচ্ছি 5 ফিট। ওকে, তাহলে আরেকটা ডাইমেনশন আছে আমার কত, 6 ফিট তাই না? ফুটিং এ তো আমার সাইড ভিউতে দুটো দেখা যাবে, আরেকটা ডাইমেনশন আছে 6 ফিট। আরেকটা ডাইমেনশন যদি 6 ফিট হয়ে থাকে, গর্তটা কত হইতে হবে, 7 ফিট। যেহেতু এখানে মিল পাচ্ছি, তাহলে তারপরে গর্তের ইয়া হচ্ছে কত, দৈর্ঘ্য হচ্ছে 7 ফিট বাই 6 ফিট। তাহলে ভলিউম অফ আর্থ এক্সকাভেশন কতটুকু, টোটাল কতটুকু মাটি কাটতে হবে? তাহলে আমার এটা হচ্ছে তোমার 6 ফিট ক্রস 7 ফিট ক্রস হাইট হচ্ছে 5 ফিট, এই পরিমাণ মাটি কি আমার কাটতে হবে। কত হচ্ছে 6 7 42, 210 সিএফটি মাটি আমার কাটতে হবে। ওকে,
এটা বুঝতে পারছো? কতটুকু? তারপরে আমার ব্রিক ফ্ল্যাট সয়েলিং কত সেফটি লাগবে? আর সরি, ব্রিক চিপস প্লাস স্যান্ড কত সেফটি লাগবে বলো তো? ব্রিক চিপস প্লাস স্যান্ড এটা লাগবে আমার হচ্ছে, এটা দৈর্ঘ্য হচ্ছে আমার 6 ফিট, প্রস্থ হচ্ছে 7 ফিট, আর থিকনেস হচ্ছে 6 ইঞ্চি। 6 ইঞ্চি মানে 0.5। ইঞ্চি। হ্যাঁ, তাহলে জি আলটিমেটলি স্যার। 6 পূরণ 7 পূরণ 0.5, এত সেফটি দরকার। ওকে, এত সেফটি দরকার ব্রিক চিপস আর স্যান্ড মিল। তারপরে সিসি কাস্টিং কতটুকু দরকার? সিসি কাস্টিং দরকার, সিসি কাস্টিং আর সিসির মধ্যে পার্থক্য এতটুকু, সিসি এটা কাস্টিং এর মাঝখানে কি কোনো রড থাকে না, বা আর রড সিসির নাই মাঝখানে কি রড থাকে। তাহলে সিসি কাস্টিং হবে তোমার স্যার, আমি যেটা দেখি কি, বুঝি না, স্যার ফুটিং এর ভিতরে তো অনেক সময় আস্ত ইট দিয়ে দেয় স্যার। বুঝি নাই। ও ব্রিক লেয়ার। আচ্ছা, আমাদের এখানে ব্রিক লেয়ার দিচ্ছি না, অনেক জায়গায় ব্রিক জি লেয়ার দেওয়া স্যার, হয়। হ্যাঁ, ব্রিক লেয়ার দেওয়া হলে আরো আস্ত এটা ইট মাইরা এটা দেয় অনেক স্যার। জায়গায় দেওয়া হয় না, ওই যে ব্রিক চিপস প্লাস স্যান্ড দিলে এই সব অনেক জায়গায় এটা দেওয়া হয়, আবার কোনো জায়গায় দুইটাই দেওয়া হয়। বুঝছো, ব্রিক চিপস প্লাস স্যান্ড দিলে আর ব্রিক লেয়ার দেওয়া হয়। সিসি কাস্টিং এর ভলিউম হচ্ছে, দৈর্ঘ্য হচ্ছে কি 6 ফিট, পাশে হচ্ছে 7 ফিট, আর থিকনেস হচ্ছে 3 ইঞ্চি, তাই না? 6 ফিট বাই 7 ফিট ইনটু 3 ইঞ্চি। এটার ভলিউম আসছে 6 পূরণ 7 পূরণ 3 ইনটু 1/12, 3 তো ইঞ্চি দিয়ে লিখছি, তাই না? 3 কে ফিটে নিচে বাদ, এত সেফ। সিসি কাস্টিং হচ্ছে এই পরিমাণ সেফ। ওকে, সিসি কাস্টিং চলে গেল, তারপরে আছে কি আমার আরসিসি। আরসিসি ভলিউম, আরসিসি ভলিউমে দেখো, আরসিসি ভলিউমে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ফুটিং, একটা হচ্ছে কলাম, তাই না? ফুটিং এর ভলিউম কত হবে? ফুটিং হবে, ফুটিং এর দৈর্ঘ্য প্রস্থ এখান থেকে দেখা যাচ্ছে 6 ফিট আর 5 ফিট, তাহলে ফুটিং এর ভলিউম হবে কত? 6 ফিট পূরণ 5 ফিট ইনটু 10 ইঞ্চি থিকনেস, তাই না? তাহলে আমরা বলতে পারি 6 ফিট ক্রস 5 ফিট ইনটু 10 ইঞ্চি। দেখো এখানে আসতেছে 6 পূরণ 5 ইনটু 10 রে ফিটে নিয়ে দিলে 12 দিয়ে ভাগ, তাই না? 25 সিএফটি আসতেছে আরসিসির ভলিউম আর ফুটিং এর ভলিউম। আর কলামের ভলিউম কত হবে? কলামের টোটাল হাইট কত দেখো তো? এই গর্ত হচ্ছে টোটাল 5 ফিট, 5 ফিটের মধ্যে এখানে 6 ইঞ্চি গেছে গা, 3 ইঞ্চি গেছে গা, 6 3 কত 9, আবার গেছে 10, 19 ইঞ্চি জি চলে স্যার। গেছে। এখন 5 ফিট থেকে যদি 19 ইঞ্চি চলে যায়, 5 ফিট মানে কত? 60 ইঞ্চি না? ফুটিং এ। 60 থেকে 19 চলে গেছে কি জি স্যার। ব্রিক, ব্রিক সিসি আর ফুটিং মিলে 19 গেছে, তাহলে এখানে আছে 41 আর ইঞ্চি। ফুটিং 41 ইঞ্চি মানে তোমার 3.5 ফিটের মতো। 41 ইঞ্চি, হ্যাঁ, 3.42 ফিট। তো এই নিচে কলামের দুইটা অংশ, একটা হচ্ছে নিচের অংশ আছে 3.42 ফিট বা 41 ইঞ্চি। আমি 41 ইঞ্চি কিভাবে পাইছি দেখাইছি, তাই না? টোটাল হচ্ছে 60 ফিট, 60 ইঞ্চি বা 5 ফিট। এর এটা মধ্যে স্যার ব্রিক গ্রেড চিপ, বিম ছাড়া, তাই না? হ্যাঁ কি বললাম? আচ্ছা স্যার, গ্রেড বিমের ইয়ে নেই। গ্র্যাড মানে নেই, গ্রেড বিম, গ্রেড গ্র্যাড মানে নেই, গ্র্যাড কালকে পড়াবো। স্যার শর্ট কলাম থাকে, তারপর শর্ট কলাম করে গ্রেড হ্যাঁ, বিম, তাহলে লম্বা টোটাল কলাম। তাহলে আমাদের এই ওইটা পরে বলবো। তোমাদের এখানে তাহলে আমার এখানে টোটাল এখানে হচ্ছে 4 ফিট, 4 ফিটের পর এখানে একটা গ্রেড বিম থাকে, এটার ভিতর দিয়ে যায়, এটা ক্যালকুলেশন আসবে না এখন। তাহলে এখানে টোটাল 3.4 ফিট আর উপরে আছে 12, তাহলে টোটাল কত? 12 3 কত? 15 দশমিক, এটা কত আসে? 41 ইঞ্চিতে আসে তোমার 3.42, তাই না? 3.42 ফিট, আবার আগে উপরে জি আছে কত? স্যার। 12, তাহলে আসতেছে 15.42। তাহলে টোটাল হাইট হচ্ছে 15.42, তাহলে কলামের এরিয়া হবে একটা হচ্ছে 15.42 ফিট ইন্টু 12 ইঞ্চি, 12 ইঞ্চি ইন্টু 15 ইঞ্চি, তাই না? এইগুলোকে আমরা সবগুলো ফিটে করি, তাহলে 15.42
ইন্টু 12 কে ফিটে নিলে 12/12, 15 কে ফিটে নিলে 15/12, তাহলে সবগুলো ফিটে চলে আসলে এত শিফট। তাহলে টোটাল আরসিসি ভলিউম হবে কত? আরসিসি ভলিউম ইকুয়াল হচ্ছে, এখানে আছে ফুডিং আছে 25, কলামে আছে 19, এই দুটো যোগফল এত শিফট। এই পর্যন্ত বুঝতে পারছো কিনা সবাই বলো? এ জি পর্যন্ত স্যার, কোশ্চেন আছে? বুঝছি স্যার, বুঝছি। স্যার আমার একটা কোশ্চেন ছিল হ্যাঁ বলো। স্যার। ওই যে উপরে স্যার এই যে 210 ছিল না স্যার, 6 × 7 × 5, স্যার এখানে 7টা কিভাবে? আমাদের গর্তের জিনিস দেখতেছি, এই বরাবর আমাদের যদি 6 ইঞ্চি থাকে, গর্ত যদি লম্বা 6 ইঞ্চি থাকে, তাহলে ফুটিংটা কয় ইঞ্চি হয়? 5 ইঞ্চি। আর 6 ফিট থাকে, গর্ত যদি 6 ফিট থাকে, ফুটিংটা হয় কত? 5 ফিট, তাই না? আচ্ছা, আমার এখানে আর ফুটিং এর একদিকে ডাইরেকশন আছে 5 ফিট, মানে তাহলে কি গর্তের দিকে 6 ফিট, আর এদিকে ফুটিং হচ্ছে 6 ফিট, তাহলে আমার গর্ত কতটুকু হতে হবে? 7 ফিট হতে হবে। ওকে ওকে স্যার। আচ্ছা, তারপর আমরা ফুটিং এ আসি। ফুটিং এর এখন হচ্ছে রিবার ক্যালকুলেশন। হ্যাঁ, রিবার ক্যালকুলেশন। ফুটিং এ আসি। ফুটিং এ দেখো আমার দুই ধরনের রড আছে, একটা হচ্ছে লং ডিরেকশন, লং ডিরেকশন। লং ডিরেকশন বলতে আমি কোনটা বোঝাচ্ছি বলতো? যেটা লং বড় সাইড, আমি এই রড গুলো, এটা হচ্ছে কি আমার লং ডিরেকশন। ওকে, এই বরাবর রড গুলো চিন্তা করতেছি, লং ডিরেকশন মানে 6 ফিট। লং ডিরেকশন আমার এখানে প্রথমে দরকার নাম্বার অফ রড, নাম্বার অফ। আরেকটা কথা, এটা যেহেতু মাটির নিচে স্ট্রাকচার, আমরা ক্লিয়ার কভার কনসিডার করব 3 ইঞ্চি। ক্লিয়ার কভার কি বুঝো? জি স্যার, ওদের যে কোন রেনফোর্সমেন্টের হেডে মানে আমরা বাইরের যে যেখানে অংশটা। কাস্টিং করি, সেই যে কোনো জায়গায় কাস্টিং করি আমরা, একদম যদি লোহাটা যদি মাটি কংক্রিটের সাইড দিয়ে রাখি, হ্যাঁ, স্টিলটা যদি কংক্রিটের কাছাকাছি থাকে, অর্থাৎ মাটির কাছাকাছি থাকে বা বাতাসের কাছাকাছি থাকে, আমরা জানি কি লোহা পানি নিচে বা ধরে বাতাস যাবে। পেলে কি এটা মরিচা ধরে। এই জন্য লোহাটা কংক্রিটের আউটসাইড সারফেস থেকে একটু ভিতরে রাখতে হয়। হ্যাঁ, যত বেশি ভিতরে রাখবা কি রডটা তত জি কম স্যার। মরিচা পড়বে, বাতাসের বা পানিটা তত কম লাগবে, তত কম মরিচা পড়বে। নরমালি মাঠের নিচে যেহেতু পানি থাকে, সেই ক্ষেত্রে মাঠের নিচে ক্লিয়ার কাভারটা একটু বেশি থাকে, সেটা হচ্ছে 3 ইঞ্চি রাখা হয়। তাহলে এখানে আমরা ক্লিয়ার কাভার 3 ইঞ্চি, তাহলে আমার লং ডিরেকশনে নাম্বার অফ রিভার দরকার, তাই না? লং ডিরেকশন আমার কয়টা রড আছে? লং ডিরেকশনের এক একটা রড কতটুকু করে? লং ডিরেকশনের রড গুলো আছে তোমার 20 মিলি এট দ্য রেট অফ 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার, প্রতি 6 ইঞ্চিতে কি একটা আছে, তাই 20 না? mm। 20 mm এর রড প্রতি 6 ইঞ্চিতে একটা। আমার এই অংশটা টোটাল কতটুকু অংশ জুড়ে আছে? টোটাল আমার এই পাশে 3 ইঞ্চি বাদ, কারণ একদম সাইডের 3 ইঞ্চিতে কি কোনো রড দিতে পারবো না, দিলে কি এটা মরিচা ধরবে সহজে। আবার ডাইন পাশেও কি টোটাল, এই পাশেরও কি এই 3 ইঞ্চিতে কোনো রড দিলে এটা মরিচা ধরবে, অর্থাৎ এই ক্লিয়ার বাম কাভার পাশে 3 3 ইঞ্চি বাদ ইঞ্চি দিয়ে এবং হবে। ডান পাশে 3 ইঞ্চি, এগুলাতে আমি রড দিলে কি আমার রডগুলা লস হবে, এটা মরিচা বলবো, অর্থাৎ এই অংশে কি আমি রড দিব না। তাহলে টোটাল আমার টোটাল লেন্থ কত? তাহলে আমার টোটাল ছিল কত? 6 × 12 72 ইঞ্চি ছিল। 72 ইঞ্চির মধ্যে বাম পাশের 3 ইঞ্চি এবং ডান পাশের 3 ইঞ্চিতে কি রড দিব না, তাই না? আবার বলতেছি, টোটাল আমাদের এই লেন্থটা কতটুকু? এখন আমি এই যে লং ডিরেকশনের রড গুলা কোন বরাবর ছড়াই দিব? এ বরাবর ছড়াই দিব।
এই বরাবর ছড়াই দিব না লং ডিরেকশন রড গুলা, তাহলে লং ডিরেকশনের রড গুলা আসলে থাকবে হচ্ছে আমার এই বরাবর। এই হলুদ যে অংশটা মার্ক করছি, এই হলুদ অংশের লেন্থ কত বলতো? এই হলুদ অংশের লেন্থ হচ্ছে 72, 6 12 72 ইঞ্চি থেকে 3 ইঞ্চি 3 ইঞ্চি 6 ইঞ্চি বাদ, তাহলে থাকলো কত? 72 থেকে 6 গেলে 66 ইঞ্চি, তাই না? এই 66 যে ইঞ্চি আছে, 66 ইঞ্চির প্রতি 6 ইঞ্চিতে একটা থাকবে, তাই না? এট দ্য রেট অফ 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার, তাহলে 66 ইঞ্চির প্রতি 6 ইঞ্চিতে একটা থাকবে। তাহলে কয়টা রড থাকবে? 66 ইঞ্চির প্রতি 6 ইঞ্চিতে একটা, তাহলে কি প্রতি, তাহলে 66 ভাগ 6 প্রতি 6 ইঞ্চি, তাহলে 11টা রড থাকবে। হ্যাঁ, কিন্তু এখানে একটু ঝামেলা আছে। আমরা ওই যে ওই একটা জিনিস পড়ছিলাম না, যে ওই যে কয়টি গাছ লাগানো যাবে, 5 ফিট একটা পুকুর পাড়ে কয়টা গাছ লাগানো যাবে বলতো? 1 ফিট পর পর যদি গাছ লাগাই, মনে করো আমাকে কি একটা হ্যাঁ 5টা গাছ লাগানো যাবে। একটা রোড দিল আমারে, মনে করো একটা পুকুর পাড়ে দিল, একটা পুকুর পাড় দিল যেটা লেন্থ হচ্ছে 5 ফিট। 5 ফিট, আমি বললাম 1 ফিট পর পর গাছ লাগাবো, কয়টা গাছ লাগানো যাবে? 5 ফিট একটা রাস্তা আছে, 1 ফিট পর পর গাছ লাগাবা, কয়টা গাছ লাগাবা? তোমাদের স্কেল প্রথমে থাকবে তো একটা, তারপরে 1 6 2 3 4 আর 6টা। মনে করো এমনি 1 2 3 4 5 আছে। হ্যাঁ, তাহলে কয়টা গাছ লাগাইতে পারবা? 5 ফিটে একটা রাস্তায় কতটা কয়টা গাছ লাগানো যাবে? তোর ভুল হয়েছে, 5টা নাকি স্যার? 6টা। এখানে একদম 6টা লাগানো যাবে। 0 একটা 1 প্রথমে থাকবে। একটা কি প্রথমে থাকবে, তাই না? 2 3 4, একটা আছে কি শুরুতে একটা লাগানো যাবে। হ্যাঁ, 5। তাহলে আমাদের এটা আমরা অলরেডি জানি যে যদি একটা জিনিসের লেন্থ হয় n, তাহলে পয়েন্ট হবে কত? n+1, যেহেতু শূন্যতে একটা লাগানো যাবে, তাহলে 5 ফিট রাস্তায় 1 ফিট পর পর গাছ লাগালে 6টা লাগানো যাবে। এটা আমরা আগেও পড়ছিলাম যে পুকুর পাড়ে কয়টা গাছ লাগানো যায়, একটা বেশি লাগানো যায়, মনে আছে? অঙ্ক করছিল যে 4 5 এ। তাহলে এখানে আমার যেহেতু আমি শুরুতে একটা রড দিব, 6 ইঞ্চি পর পর দিলে 11টা। হ্যাঁ, কিন্তু আমার শুরুতে একটা রড দিব না, তাহলে এটা হবে কি +1, একটা বেশি 12টা। বুঝা গেছে? তাহলে এই লং ডিরেকশনে রড থাকবে টোটাল 12টা। আর শর্ট ডিরেকশনে কত কয়টা হবে? নাম্বার অফ রিভার। শর্ট ডিরেকশন আমার এখানে আসো, শর্ট ডিরেকশন আমার টোটাল আবার কি 3 ইঞ্চি 3 ইঞ্চি 6 ইঞ্চি চলে যাবে। এখানে মনে করো 3 ইঞ্চি নাই, এখানে মনে করো 3 ইঞ্চি নাই, টোটাল চলে গেল কত? 6 ইঞ্চি। তাহলে শর্ট ডিরেকশনে যে রড গুলো আছে এইগুলা আমার 6 ইঞ্চি চলে গেল, তাহলে থাকবে কোন অংশ জুড়ে? এই অংশ জুড়ে থাকবে, তাই না? এখন যে হলুদ মার্ক করলাম এই অংশ জুড়ে থাকবে, তাই না? এই রড গুলো আবারও বলতেছি, এই কোন রড গুলা? শর্ট ডিরেকশনের রড মানে কি? এই রড গুলা, এই রড গুলা তোমার কয় ফিট কত লাগবে? এখানে টোটাল আছে কত? 5 12 60, 60 থেকে 3 3 6 চলে গেল, 60 থেকে 6 গেলে কত? 54, তাই না? যে 54 ইঞ্চি আছে তার মধ্যে আবার 60 থেকে 6 গেলে 54, যে 54 ইঞ্চি আছে তার মধ্যে প্রতি 5 ইঞ্চি পর পর একটা বসবে, তাই না? আমাদের আছে 5 ইঞ্চি সেন্টার, তাহলে 54 ভাগ 5 যোগ 1, 1 কেন? শুরুতে একটা বসবে, তাহলে কত আসছে? 11.8। ফ্র্যাকশন রড তো বসানো যাবে না, এটাকে আমরা রাউন্ড আপ করবো, অলওয়েজ রাউন্ড আপ করবো। হ্যাঁ, মানে পরবর্তী উচ্চ নম্বরে চলে যাবে, 12 চলে যাবে। 11.2 হলেও কি 12, ডিজাইন থেকে কি কম দেওয়া যাবে না, বেশি দিতে হবে। বুঝলি? তাহলে আমার লং ডিরেকশনের রড হচ্ছে
এখানে লং ডিরেকশনে হচ্ছে কি আমার 12টা লাগছে, শর্ট ডিরেকশনও কি 12টা লাগছে। এটা ছিল লং ডিরেকশন, এটা ছিল শর্ট ডিরেকশন। ওকে, লং ডিরেকশন শর্ট ডিরেকশন চলে গেল। এখন দরকার হচ্ছে আমাদের এক একটা বারের লেন্থ কত। আমাদের সংখ্যা জানলে কি তার সাথে কি যদি আমরা দৈর্ঘ্য জানি তাহলে কি ওজন বের করে ফেলতে হবে। তাহলে লং ডিরেকশন বরাবর যে বার, এখানে আমার একটু পেন্টে যেতে হচ্ছে। আমাদের এই বারগুলোর মাথাগুলো দেখছি একটু বাঁকা, তাই না? এখানে একটু ঝামেলা আছে আমাদের। নরমালি স্ট্রাকচারে যে বারগুলো ইউজ করা হয়, একটা বার দিয়ে উদাহরণ দিই। মনে করি একটা কংক্রিটের ভিতর, একটা কংক্রিটের ভিতর একটা বার। তাহলে আমার কংক্রিটের লেন্থ মনে করো দেয়া আছে 6 ফিট। কংক্রিটের লেন্থ 6 ফিট থাকলে বারের লেন্থ কতটুকু হবে? বার তো আমার এখানে 3 ইঞ্চি 3 ইঞ্চি বাদ যাবে, তাই না? এই বরাবর 3 ইঞ্চি নাই, বাট মনে করি এই বরাবর 3 ইঞ্চি। তাহলে লেন্থ অফ বার যদি হিসাব করি আমরা, বার ইকুয়ালস হবে তোমার টোটাল 6 ফিট মানে কত 60 ইঞ্চি, 60 ইঞ্চি সরি 6 ফিট মানে 72 ইঞ্চি, 6 বার 72, 72 ইঞ্চি মাইনাস বাম পাশে 3 ইঞ্চি মাইনাস ডান পাশে 3 ইঞ্চি। ওকে, এতটুকু গেল। এতটুকু মধ্যে ঝামেলা ছিল না, বাট ঝামেলা হয়ে গেছে তোমার এই অংশটা। এই যে অংশটা বাঁকা দিছে এই জন্য রড লাগবে না, বাঁকা করতে রড লাগবে না। এই যে দুই মাথায় বাঁকা দেওয়া হচ্ছে, বাঁকা দেওয়া হচ্ছে কি যাতে কংক্রিটের সাথে ভালোভাবে বন্ডিংটা হয়। তো এই যে দুই মাথা বাঁকা দেওয়া হয়েছে, এই দুই মাথা বাঁকার জন্য কি আমার রড লাগবে, তাই না? এই রডের ডাইমেনশন আমাদের যদি কোশ্চেনে দেয়া না থাকে, এই রডের ডাইমেনশন হচ্ছে 10 টাইমস অফ ডায়ামিটার, 10 টাইমস অফ ডায়ামিটার। অর্থাৎ রডের ডায়ামিটার যা হবে তার 10 গুণ হবে এই এক একটা বাঁকা অংশের লেন্থ। পারবে প্রত্যেকটা বাঁকা অংশের লেন্থ হবে রডের ডায়া যা হবে তার 10 গুণ। ওকে, তো এখানে আমাদের মনে করো 20 মিলি রড, কথা কথা এটা 20 mm রড, 20 mm রড, 20 mm যদি রিবার হয়ে থাকে তাহলে এই বাঁকা অংশের লেন্থ কত হবে? এই বাঁকা অংশের লেন্থ হবে 20 ইনটু 10 মিলিমিটার। সো 10 ইনটু 20 মিলিমিটার, 10 গুণ ইনটু ডায়ামিটার, ডায়ামিটার হচ্ছে 20 মিলিমিটার। তাহলে এক একটা বাঁকা অংশের লেন্থ হবে কত? ডায়ামিটারের 10 গুণ, তাহলে 200 mm। এটাকে আমরা যদি আবার ইঞ্চিতে নিয়ে যাই, যেহেতু আমরা লেন্থ ইঞ্চিতে করতেছি, তাহলে 10 ইনটু 20 বা 25 ইঞ্চি। মিলিমিটার থেকে 25 দিয়ে বাদ দিলে কি ইঞ্চিতে চলে যাবে। ওকে, আচ্ছা আমার সিচুয়েশনের জন্য আর পড়াইতে পারতেছি না, আমার বাস ধরতে হবে। হ্যাঁ ঠিক আছে, আমরা বাকি অংশটা নেক্সট ক্লাসে পড়বো। ওকে ওকে স্যার। হাফেজ, ভালো থাকো। আর নেক্সট ক্লাসটা একটু মাঝে আগে করবা কিনা একটু চিন্তা করবে, একটা সুযোগ দিতে পারো কিনা এটা বাকি অংশ করার জন্য। কালকে একটা টাইম দিতে পারবে? মঙ্গলবার একটা টাইম দিতে পারবা? পারলে দিন না? ইয়ার জানাবো স্যার। এই ক্লাসের বাকি অংশ নেওয়া যাবে। ওকে স্যার।